আসসালামু আলাইকুম। আমাদের মধ্যে অনেকেই রয়েছে যাদের ভোটার আইডি কার্ডে নিজের সম্পূর্ণ নামের ভুল রয়েছে, অথবা অন্য কোনো কাগজের সাথে ভিন্নতা রয়েছে, অথবা নাম কারো পছন্দ নাও হতে পারে। কিছুদিন আপনার একটা নাম ছিল অথবা ডাক নাম উঠে গেছে ভোটার আইডি কার্ডে। বিভিন্ন কারণবশত আমাদের ভোটার আইডি থেকে সম্পূর্ণ নামটা বদলাতে হতে পারে। ভোটার আইডির সম্পূর্ণ নামের পরিবর্তন, এটাকে ভোটার আইডির ভাষায় আমূল পরিবর্তন বলা হয়ে থাকে। এটা খুবই জটিল প্রক্রিয়া। এই সংশোধনটা অতটাও সহজ নয়। যারা ইতিমধ্যে ভোটার আইডি সম্পূর্ণ নাম সংশোধনের চেষ্টা করেছেন অথবা আবেদন করে রেখেছেন, তারা কিন্তু বুঝতে পারবেন যে এটা কতটা জটিল প্রক্রিয়া। কারোবা 1 বছর, কারোবা 2 বছর, কারোবা 3 বছর, কারোবা এরও অধিক সময় যাবত পেন্ডিং আছে, কারোবা অনেকদিন পেন্ডিং থাকার পর রিজেক্ট হয়েছে। কিন্তু আমরা হয়তো জানি না এই ভোটার আইডির সম্পূর্ণ নাম অথবা আমূল পরিবর্তনও খুব সহজেই আমরা করতে পারবো যদি আমরা ভোটার আইডি প্রকাশিত গেজেট খেয়াল করি এবং গেজেট অনুযায়ী বা নিয়ম অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করি। ভোটার আইডি থেকে সম্পূর্ণ নামের পরিবর্তন করতে কমপক্ষে 12 থেকে 13টি ডকুমেন্টসের প্রয়োজন পড়বে। কি কি ডকুমেন্টসের প্রয়োজন সেই প্রসেসটাই আজকের ভিডিওতে বলবো, এবং কি কি পদক্ষেপ আপনাকে গ্রহণ করতে হবে সম্পূর্ণ নামের ভুল সংশোধন করতে হলে। প্রথমত, আপনার যদি ভোটার আইডি কার্ডের সম্পূর্ণ নাম পরিবর্তন করতে হয়, তাহলে আপনি যেই নামটি পরিবর্তন করতে চান সেই নামটি আগে আপনার জন্ম সনদে করে আসতে হবে। এখন আপনি যদি আপনার নামে ধরেন আপনার ভোটার আইডি কার্ডে মেহেদি আছে, আপনি চেঞ্জ করে শাকিল করবেন, কিন্তু আপনার ভোটার আইডি এবং জন্ম সনদ দুটোতেই মেহেদি আছে, অথবা যদি অন্য কোনো কাগজের সাথে যদি জন্ম সনদে শাকিল যেটা আপনি করতে চান ওইটা থাকে তাহলে তো সুবিধা। আর যদি দুটোতেই মিল থাকে তাহলে আপনাকে প্রথমে জন্ম নিবন্ধনের নামটা, যেই নামটা চান সেই নামটা করে আসতে হবে। আচ্ছা, আসার পরে দ্বিতীয় কাজটি হবে আপনার ভোটার আইডি প্রোফাইলের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী শিক্ষাগত যোগ্যতার সনদ, রেজিস্ট্রেশন, অ্যাডমিট যে কোনো একটি কিছু আপলোড করলেই হবে। তো এখন কথা হচ্ছে যে আমার প্রোফাইলে শিক্ষাগত যোগ্যতা কি, এই বিষয়টা আগে জানতে হবে। অনেকেই জানেন না ভোটার আইডি শিক্ষাগত যোগ্যতা কি তার দেওয়া, বা কি সার্টিফিকেট দিয়ে সে ভোটার হয়েছে। যদি জিজ্ঞেস করা হয় উনি বলেন যে আমার কোনো শিক্ষাগত যোগ্যতা নাই। এইটা সম্পূর্ণ ভুল। আপনার ভোটার আইডিতে কোনো না কোনো শিক্ষাগত যোগ্যতা, নিরক্ষর থেকে শুরু করে যত উপর পর্যন্ত যাওয়া যায়, কোনো না কোনো শিক্ষাগত যোগ্যতা অবশ্যই আছে। আপনি আপনার ভোটার আইডি থেকে শিক্ষাগত যোগ্যতাটি দেখে সেই শিক্ষাগত যোগ্যতার সনদ। এখন এই শিক্ষাগত যোগ্যতা নিয়ে কিছু ঘাপলা আছে। অনেক আগে যারা 2008 সালে ভোটার হয়েছেন এই সমস্ত ব্যক্তিদের মধ্যে অনেকেই মুখে মুখে এসএসসি বলেছেন, এসএসসি উল্লেখ আছে, মুখে মুখে জিএসসি বলেছেন, জিএসসি উল্লেখিত আছে। কিন্তু এখন কথা হচ্ছে ওই সমস্ত ব্যক্তিরা জিএসসি এসএসসি পাস করেনি নাই, শুধু শুধু ভোটার আইডি কার্ডে উঠে গেছে। যদি এরকমটা হয় তাহলে আপনার সাল অনুযায়ী অ্যানালাইসিস করা হবে যে আপনি কত সালে ভোটার নিবন্ধন করেছেন, কত সালে আপনি ভোটার রেজিস্ট্রেশন করেছেন, সেই সাল অনুযায়ী ওই সময় যে ভোটার হালনাগাদের সিস্টেমটি ছিল সেই বিষয়টি বিবেচনা করা হবে। আপনার জন্ম তারিখ অনুযায়ী এবং আপনার ভোটার রেজিস্ট্রেশন সাল অনুযায়ী অ্যানালাইসিস করা হবে যে ওই সময় আসলে জিএসসি ছিল কিনা, বা ওই সময় এসএসসি সার্টিফিকেট কি ধরনের ছিল, সেটা অনলাইনে পাওয়া যেত কিনা। যদি না পাওয়া যায় তাহলে এই ধরনের কিছু লোকেরা ছাড় পাবেন। কিন্তু 2021 সালে এসে কিন্তু বলা যাবে না যে এসএসসি উল্লেখ থাকা সত্ত্বে এসএসসি ছাড়া সংশোধন করতে চান। সার্টিফিকেট ছাড়াও সংশোধন করা যাবে ভোটার আইডি কার্ড। সেগুলো কোনগুলো ইতিমূর্বে আমি ভিডিও আপলোড করেছি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। তাহলে গেল আমাদের দ্বিতীয় ডকুমেন্টস। এবারে তৃতীয় ডকুমেন্টস, কোর্ট থেকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক একটি এফিডেভিট নিতে হবে, অর্থাৎ যেটাকে স্বনামে এফিডেভিট বলা হয়ে থাকে। আপনি যেটাই বলেন না কেন আপনাকে একটা এফিডেভিট নিতে হবে। আচ্ছা, 4 নম্বর যে ডকুমেন্টস, এই চাকুরি বহি বা নিয়ন্ত্রণাধীন বা অফিস কর্তৃক স্মারকে আপনার একটা প্রত্যয়নপত্র, অথবা আপনি যেখানে জব করছেন বা চাকরি করছেন সেই অফিসের নেতৃত্বাধীন একটা সুপারিশপত্রের প্রয়োজন পড়বে। মানে আপনার সংশোধনটা জরুরি যদি আপনি চাকরিজীবী হয়ে থাকেন। যদি চাকরি না করেন তাহলে দরকার নেই। আর যদি বলেন যে আপনি চাকরি করছেন, এটা দিতে চান না, তবুও সমস্যা নেই। আচ্ছা, 5 নম্বরে যে ডকুমেন্টসটি প্রয়োজন সেটি হচ্ছে পেনশন বহি বা হিসাব রক্ষক কর্মকর্তা কর্তৃক প্রত্যয়নপত্র। এখন যদি আপনি পেনশন পান, ধরেন আপনি অনেকে সরকারি চাকরি করেন, সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে এই সমস্যাটা আছে যে পূর্বে একটা নাম দিয়ে তারা আসলে চাকরি করেছে কিন্তু ভোটার আইডি কার্ডে আরেকটা নাম। এই ক্ষেত্রে তারা পেনশন বা চাকরি অবসরকালীন যে টাকা পয়সা উত্তোলন, এই সমস্ত ক্ষেত্রে যদি সমস্যার সম্মুখীন হন, সেই ক্ষেত্রে আপনি পেনশন বহি বা পেনশন কর্মকর্তা অথবা হিসাব রক্ষণ কর্মকর্তার একটি সুপারিশপত্র আপনার প্রয়োজন পড়বে বা প্রত্যয়নপত্রের প্রয়োজন পড়বে। আর যদি আপনি সাধারণ লোক হয়ে থাকেন তাহলে এটা আপনার জন্য প্রযোজ্য নয়। 6 নম্বর যে ডকুমেন্ট সেটা হচ্ছে পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স। যদি আপনার থাকে তাহলে ভালো, যদি না থাকে তাহলে এটাও আপনার জন্য প্রযোজ্য নয়। 7 নম্বর যে ডকুমেন্ট সেটা হচ্ছে কাবিননামা। আপনি যদি বিবাহিত হন, আর যদি অবিবাহিত হন সেক্ষেত্রে এটারও আপনার প্রয়োজন হবে না। এরপরে 8 নাম্বার
চেয়ারম্যান অথবা কাউন্সিলর কর্তৃক প্রত্যয়নপত্র। আচ্ছা, চেয়ারম্যান অথবা কাউন্সিলরের সনদ তো লাগবেই। অনেকেই সনদ বলতে প্রত্যয়ন বুঝে ফেলেন, উল্টাপাল্টা করে ফেলেন। আসলে প্রত্যয়নপত্র আলাদা জিনিস এবং চেয়ারম্যান সনদ বা নাগরিক সনদ আলাদা জিনিস। এখানে আপনার সম্পূর্ণ নামের পরিবর্তন করতে হলে যদি আপনি পৌরসভার আওতায় হন, কাউন্সিলরের থেকে স্বনামে প্রত্যয়ন নিতে হবে। আর যদি আপনি ইউনিয়ন পরিষদের আওতায় হন, তাহলে চেয়ারম্যান থেকে স্বনামে প্রত্যয়ন নিবে। এখন এটা যদি না বোঝেন, ইউনিয়ন পরিষদে গিয়ে বলবেন আমাকে স্বনামে প্রত্যয়ন দেন, তাহলে তারা স্বনামে প্রত্যয়ন আপনাকে দিবে। 9 নম্বর যে সনদটি প্রয়োজন সেটি হচ্ছে ওয়ারিশিয়ান সনদ। ওয়ারিশিয়ান সনদ বলতে আপনার পিতা যদি মৃত হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার ওয়ারিশিয়ান সনদের প্রয়োজন পড়বে। যদি পিতা জীবিত হয় তাহলে আপনার ওয়ারিশিয়ান সনদের প্রয়োজন পড়বে না। 10 নম্বর যে ডকুমেন্টসটি প্রয়োজন সেটি হচ্ছে স্বামী অথবা স্ত্রী। আপনি যদি বিবাহিত হন, মেয়ে হলে স্বামীর আইডি দিবেন, আর পুরুষ হলে স্ত্রীর আইডি কার্ডটি দিবেন। 11 নম্বরে যে ডকুমেন্টসটির কথা বলা হয়েছে গেজেটে সেটি হচ্ছে সন্তানের এনআইডি, সন্তানের জন্ম সনদ অথবা সন্তানের এডুকেশনাল সার্টিফিকেট। এখন আপনি যদি বিবাহিত হন, আপনার যদি সন্তান সন্ততি থাকে, আপনি ছেলে হন আর মেয়ে, বা আপনার যে কয়টা সন্তান আছে তাদের জন্ম সনদ থাকলে সেটা আপলোড করবেন। যদি জন্ম সনদ না থাকে, ভোটার আইডি থাকে, সেটা আপলোড করবেন। যদি ভোটার আইডি না থাকে, সার্টিফিকেট আছে সেটা, অর্থাৎ এই তিনটার মধ্যে যেটা থাকে। আর যারা অবিবাহিত আছেন তাদের ক্ষেত্রে এই বিষয়টি প্রযোজ্য নয়। অন্যান্য বৈধ দলিলাদি যদি থাকে, এছাড়াও যদি আপনার কোনো ডকুমেন্টস, বৈধ ডকুমেন্টস থাকে, যেমন আপনি জমির পর্চা ব্যবহার করতে পারবেন, জমির দলিল ব্যবহার করতে পারবেন, এরপরে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ব্যবহার করতে পারবেন, এছাড়াও বাইরের দেশের কোনো পাসপোর্ট থাকলে আপনি সেটা ব্যবহার করতে পারবেন। এই ধরনের যদি আরো এক্সট্রা ডকুমেন্টস থাকে সেগুলো আপনি ব্যবহার করতে পারবেন। উপজেলা বা থানা নির্বাচন কমিশন অফিস কর্তৃক তদন্ত রিপোর্ট। আমরা আসলে অনেকেই জানি না যে আমাদের ভোটার আইডি কার্ড সংশোধন করতে আবার তদন্ত প্রতিবেদনেরও প্রয়োজন। এই কারণেই আমাদের এই যে কাগজপত্রের স্বল্পতা, আমরা কিন্তু এত কিছু দেই না, জাস্ট জন্ম সনদ, বাপ মায়ের কাগজ টাগজ থাকলে 2-4টা কাগজ। এর সাথে আরো একটি অতিরিক্ত ডকুমেন্টস আমি আসলে বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে চেয়ারম্যান সার্টিফিকেটটা প্রয়োজন পড়বে। চেয়ারম্যান সার্টিফিকেটটা আপনারা দিবেন। আচ্ছা, যাই হোক, এখন কথা হচ্ছে যে তদন্ত প্রতিবেদনটা আমরা কিভাবে নিব আর এটা নিতে কি করণীয়। আসলে এই প্রতিবেদনটা নিতে আমাদের উপজেলা নির্বাচন কমিশন থেকে অনুমতি নিতে হয়। আপনার আবেদন কপিটি নেবেন, নিয়ে উপজেলা নির্বাচন কমিশন অফিসে যাবেন। সেইখানে অনেক উপজেলা নির্বাচন কমিশনে এক্সট্রা একটা আবেদন লিখতে হয় তদন্তের জন্য। তাহলে তারা সাইন করে দিলে সেটা নিয়ে থানায় গেলে তদন্ত করা হয়। এছাড়াও আপনি যেভাবে নিতে পারেন সেটা হচ্ছে আপনার আবেদন কপি সহ ডকুমেন্টস নিয়ে যদি আপনি উপজেলা নির্বাচন কমিশনে যান, সেখানে যদি বলেন যে স্যার আমার সংশোধনের জন্য আমি তদন্ত প্রতিবেদনটা দাখিল করতে চাচ্ছি, তখন আমাকে একটু অনুমতি দিন তদন্তের জন্য, তখন তারা আপনাকে অনুমতি দিবে। সেই অনুমতিপত্র নিয়ে আপনাকে থানার মাধ্যমে তদন্ত রিপোর্টটি নিতে হবে এবং সেই তদন্ত রিপোর্ট আবার থানা নির্বাচন কমিশন অফিসার ভেরিফাই করবেন। তারপরে সেইটা দিয়ে, অর্থাৎ এই তদন্ত প্রতিবেদন সহ যতগুলো ডকুমেন্টসের কথা বলেছি, এর সাথে যাদের পুলিশ ক্লিয়ারেন্স, অর্থাৎ পুলিশ ক্লিয়ারেন্সের 3 মাস মেয়াদ থাকে, এই মেয়াদ থাকাকালীন পুলিশ ক্লিয়ারেন্স সনদ যদি থাকে কারোর, তাহলে তার ক্ষেত্রে একটু সুবিধা হবে। যত ডকুমেন্টস আপনার থাকবে তত আপনার জন্য সংশোধনটা সহজ হবে। তো বন্ধুরা, আবেদন প্রক্রিয়া তো আপনারা জানেন, আবেদন কিভাবে করতে হয় এই নিয়ে আমি ভিডিও আপলোড করেছি, কিভাবে সঠিক নিয়মে, নতুন নিয়মে আবেদন করবেন ভোটার আইডি সংশোধনে, সেটা সম্পূর্ণ নাম হোক আর যাই হোক। ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে আপনারা আবেদনটি করে নেবেন। আচ্ছা, আবেদন করার সময় আপনারা এই সমস্ত কাগজ আপলোড করবেন। আচ্ছা, গেল এবার ডকুমেন্টসের ধাপ গেল, আবেদনের ধাপও গেল। এর পরবর্তী আমাদের করণীয় কি? আচ্ছা, আবেদন করার পরে আমাদের কয়েকটা দিন অপেক্ষা করতে হবে, কমপক্ষে 10 দিন অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পরে আমরা এনআইডি অফিস থেকে ক্যাটাগরিটি জেনে নিব। আপনি মোবাইল ফোনের মাধ্যমে ক্যাটাগরিটি জানতে পারবেন। কিভাবে জানবেন? ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে আপনার ভোটার আইডি কোন ক্যাটাগরিতে পড়েছে সেটা জেনে নেবেন। তবে অবশ্যই সম্পূর্ণ নামের ভুল খ, গ অথবা ঘ, তবে বেশিরভাগ গ অথবা ঘতেই থাকবে। খতে থাকার সম্ভাবনাও কম, তবে খ, গ, ঘ এই 3টার মধ্যেই থাকবে। যাই হোক, আপনি ক্যাটাগরিটি জেনে নেবেন। ক হলে উপজেলা, খ হলে জেলা নির্বাচন, গ হলে বিভাগীয় এবং ঘ হলে ঢাকা নির্বাচন কমিশন। এখন কথা হচ্ছে, আপনি জানার পরে আপনি আপনার উপজেলা থেকে জানবেন যে যদি খ গতে থাকে, খ গতে একটা নির্দিষ্ট টাইমে, অর্থাৎ যে থানা ভাগ করা থাকে, যেখানে নির্দিষ্ট একটা তারিখে বা নির্দিষ্ট একটা দিনে আসলে সাক্ষাৎকার নেওয়া হয়। আর ঢাকার ক্ষেত্রে আলাদা, ঢাকার ক্ষেত্রেও সাক্ষাৎটা আলাদাভাবে নেওয়া হয়ে থাকে। আপনি আপনার উপজেলা নির্বাচন কমিশন থেকে খোঁজ নেবেন যে আপনার বিভাগে বা আপনার জেলায় বা আপনার যে নির্বাচন কমিশন এই আওতায় আসলে দিন তারিখ সেট করা আছে কিনা, মানে আপনার উপজেলার জন্য। সেটা শুনে আপনার ক্যাটাগরিতে দেখা করবেন, দেখা করে আপনারা এক সেট ফটোকপি জমা দিয়ে আসবেন। আশা করি আমি যে কাগজগুলোর কথা বলেছি এই নিয়মটি মেনে এই কাগজগুলো দিয়ে এবং আবেদন পরবর্তী আমি যে বললাম এই প্রক্রিয়াগুলো যদি অবলম্বন করেন, আমি 100% গ্যারান্টি দিলাম, যদিও আপনার সম্পূর্ণ নামের ভুল হয় সেটা সংশোধন হতে সর্বোচ্চ সময় লাগবে 2 মাস। এই সমস্ত কাগজ আপলোড করেন, দেখেন আপনার 2 মাসও লাগবে না। আশা করি তার আগে
ইনশাল্লাহ আপনার সংশোধনটি হয়ে যাবে। এরপরেও জানতে বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকলে বা সংশোধন নিয়ে আপনার যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন, অথবা ডেসক্রিপশন বক্সে থাকা আমার ফেসবুক লিঙ্ক দেওয়া আছে, সেখানে আপনারা নক করে আমাকে জানিয়ে দেবেন। আমি যথাসম্ভব রিপ্লাই করে আপনাকে সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের ভিডিও পর্যন্তই। ভালো লাগলে লাইক দেবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।